ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मौलाना अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदना मौलाना ला रब्बिल अर्श जिसको जो मिला से मिला बटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना तुझसे और जन्नत से क्या मत लब नजदी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम बकारे खैश खैरानम अगसनी या रसूलल्लाह परेशानम परेशानम अगसनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या नदानम जुजे तुम आए नदानम जुजे तुम आए तो खुद साज सावानम अगसनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम फहल यंजुरून इल्ला अस्साअत अन तअतियहुम बग़ततन फ़क़द जाअ अशरातुहा फ़अन्ना लहुम इज़ा जाअतहुम ज़िक्राहुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। चाँद न बदले सूरज न बदले ना बदले आसमान,
चाँद न बदले सूरज न बदले न बदले आसमान के मेरा बदल गया ईमान के मेरा बदल गया ईमान। अल्लाह ने हमको पैदा किया है इबादत करना फर्ज किया है। अल्लाह ने हमको पैदा किया है इबादत करना फर्ज किया है। हम छोड़े इबादत ले आए मुसीबत, छोड़े इबादत ले आए मुसीबत, हो गई खान खान के मेरा बदल गया ईमान के मेरा बदल गया ईमान। चाँद न बदले सूरज न बदले न बदले आसमान के मेरा बदल गया ईमान। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बिरादरान दीन इस्लाम, माइकेर आवाज़ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন দীন ইসলাম রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র দিনে পবিত্র মুহূর্তে আমাদেরকে মসজিদে এসে বসে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নজরানা পেশ করছে আকায়ে নামদার তাহিদারে মদিনা মুহসিনে কায়নাত ফখরে মুজিজাত নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, পবিত্র কালামে পাক ফুরকানে হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন ও হাদিসের আলোকে ইজমা কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা, তারা কি ওই সময়ের জন্য ইয়ানজুরুনা ইন্তজার করছে, অপেক্ষা করছে, ইল্লা সাআতা ওই সময়ের জন্য, আনতা আতিয়াহুম বাগতাতান, তারা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছে যখন কিয়ামত আকস্মিকভাবে হঠাৎ করে তাদের উপর অবতীর্ণ হবে। ফাকাদ জাআ আশরাতুহা, এবং কিয়ামতের যে শরায়েতগুলো আছে, আশরাতুহা শরায়েত, কিয়ামতের যে নিদর্শন সমূহ আছে তা ইতিমধ্যে এসে পড়েছে। ফান্না লাহুম ইজা জাআতুহুম যিকরাহুম, আল্লাহ বললেন কিয়ামত এসে পড়লে বান্দারা উপদেশ কিভাবে গ্রহণ করবে। অর্থাৎ আল্লাহ বললেন যে বান্দা এই জন্য কি অপেক্ষায় আছে যে কিয়ামত তাদের উপরে অতর্কিতভাবে এসে পড়বে, তারা নিজে বুঝতেও পারবে না যে তারা কখন কোন দিক দিয়ে কিয়ামতের নিকটে চলে এসেছে, কিয়ামত তাদের দিকে কিভাবে দিয়ে এসেছে তারা নিজেরাও বলতে পারবে না। কেউ কাজে, কেউ ঘরে, কেউ বাইরে, নিজের নিজের ব্যস্ততার মধ্যে আছে, আল্লাহর স্মরণ থেকে দূরে আছে। এমত অবস্থায় হঠাৎ করে কিয়ামত চলে আসলো, মানুষ অবাক হয়ে গেল। কিন্তু আল্লাহ বললেন কিয়ামতের লক্ষণ সমূহ তো ফাকদে যা আশরাতুহা, আশরাতুহা মানে শরায়েত, কিয়ামতের শরায়েতগুলোতে ইতিমধ্যে এসে পড়েছে। ফাআন্না লাহুম ইজা জাআতুহুম যিকরাহুম, যখন কিয়ামত চলে আসবে তখন মানুষ কিভাবে উপদেশ গ্রহণ করবে। মানুষ তখন নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবে না, কেননা নামাজের যে রুকন আরকানগুলো আছে এগুলো তাদের মনেই থাকবে না।
মানুষ কালিমা পড়তে চাইলে কালিমা পড়তে পারবে না, কেননা কালিমা তাদের মনে থাকবে না। মানুষ কোরআন পড়তে চাইলে কোরআন হাতে নিবে, কিন্তু কোরআনের ভিতরে কোনো অক্ষর থাকবে না, তারা কোরআন পড়তে চাইলে কোরআন পড়তে পারবে না। মানুষ জিকির করতে চাইলে জিকির করতে পারবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট যে বিষয়গুলা মানুষের জেহেনের মধ্যে ছিল, একদম আলহামদুলিল্লাহ পর্যন্ত মানুষ বলতে পারবে না। আল্লাহ শব্দটাও মানুষের মুখ দিয়ে আর আসবে না। বলে এমত অবস্থায় মানুষ তওবা করলেও আর ওই তওবাটা গ্রহণযোগ্য হবে না। হাজিরিন, কিয়ামত আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। সেজন্য আজকে শেষ জামানায় দাজ্জালের ফিতনা সম্পর্কে, ফাসাদ সম্পর্কে আলোচনা করব। কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে অসংখ্যবার দাজ্জালের বিষয় আসছে। তন্মধ্যে আসছে আন্না জামান আল ফিতনাতি ওয়াল ফাসাদি, ফিতনা ফাসাদের জামানা উপস্থিত। হাজিরা ইয়াউমাল কিয়ামাতি করুবা, কিয়ামতের দিন আমাদের নিকটবর্তী হচ্ছে আমাদের অজান্তেই। ওয়াবাইনা ইয়াদাই সাআতি তাজহারু আলামাতুহাল কাসীরাতু, ইতিমধ্যেই কিয়ামতের অনেক বড় বড় আলামত প্রকাশ পেয়েছে। ওয়া খুরুজুদ দাজ্জালি, এবং শেষ পর্যন্ত ওয়া খুরুজুদ দাজ্জালি, দাজ্জালের খাওয়ারেজ অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশ। মিন আকবারি আশরাতিহা, কিয়ামতের বড় আলামত হিসেবে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন কিয়ামতের একদম যেটা বড় আলামত আছে ওইটা দাজ্জালের সাথে সাথে আত্মপ্রকাশ করবে। ওয়া ফিতনাতুহু আশাদ্দু মিন কুল্লি ফিতনাতিন, তার ফিতনা সকল ফিতনা হতে ভয়াবহ। দাজ্জালের ফিতনা হবে অন্য সমগ্র ফিতনা থেকে অধিকতর ভয়াবহ। ওয়া হুয়া আওয়ারুল আইনি, ওয়া হুয়া আওয়ারুল আইনিল ইউমনা, সে হবে ডান চোখ কানা। ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, এবং তার দু চোখের মধ্যখানে অর্থাৎ কপালের মধ্যে কাফের লেখা থাকবে। ওয়া আরিফুহুল মুমিনুনা, মুমিনরা যখন তাকে দেখবে সাথে সাথে মুমিনরা তাকে চিনে ফেলবে। কেননা চোখের মধ্যে দুই ধরনের চোখ থাকে, একটা থাকে মুমিনদের চোখ, আর একটা হচ্ছে মুনাফিকের চোখ। মুনাফিকের চোখ দিয়ে যা দেখতে পাই না, মুমিনদের চোখ দিয়ে তা দেখতে পাই। মুমিনরা যখন কোনো মানুষকে দেখে তখন সে নিজের ভিতর থেকে তার যাচ হয়ে যায় যে এই মানুষ মুমিন নাকি মুনাফিক, এই মানুষের ঈমান আছে কি নাই তার ভিতর থেকে যাচ হয়ে যায়। কেননা মুমিনের চোখ অন্য সবার চোখের মতো নয়, তাই মুমিন দাজ্জালকে সাথে সাথে চিনে ফেলবে, এবং দাজ্জালের কপালে যে কাফির লেখা থাকবে সেটা মুমিন স্পষ্ট দেখতে পাবে। ওয়ায়াদ্দাই আন্নাহু রব্বুল আলামিনা, এবং দাজ্জাল তাকে বিশ্বের প্রতিপালক দাবি করবে, সে নিজেকে খোদা দাবি করবে। ওয়ায়ুফতানু বিহিল ইবাদু বিমা ইয়াখলুকুহুল্লাহু মাহু মিনাল খাওয়ারিকি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের মধ্যে এমন এমন সব বৈশিষ্ট্য দিয়ে দিবে, এমন এমন ক্ষমতা দাজ্জালকে দিয়ে দিবে যে আল্লাহর বান্দারা দাজ্জালকে দেখে ফিতনায় পড়ে যাবে। দাজ্জালকে দেখে আল্লাহর বান্দারা ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। ওয়ামিন ফিতনাতিহি আইয়াকতুলা, তন্মধ্যে একটা ফিতনা হচ্ছে আইয়াকতুলার রজুলা, দাজ্জাল একজন পুরুষকে বা একজন ব্যক্তিকে সাথে সাথে হত্যা করবে। সুম্মা ইউহইয়াহু, এবং সাথে সাথে আবার জীবিত করবে। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিবে সে একজন ব্যক্তিকে জায়গার মধ্যে হত্যা করে জায়গার মধ্যে জীবিত করতে পারবে। আন নাফিন কল, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেন, জাকারুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জাকার, তিনি বর্ণনা করছেন, তাজকারা করছেন, মুজাকারা করছেন।
ইয়মান একদিন বাইনা জহরাইন নাসিল মাসিহাদ দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে তিনি আলোচনা করছেন। ফাকলা তিনি বললেন, আমার রাসূল বললেন, ইন্নাল্লাহ লাইসা বিআওয়ারা, আমার রাসূল বললেন ইন্নাল্লাহ লাইসা বিআওয়ারা, আল্লাহ কানা এবং এক চক্ষু বিশিষ্ট নন। কেননা আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার ইকার নাই। তিনি হচ্ছেন হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনার কোনো আকার ইকার, তিনার কোনো সন্তান সন্ততি, তিনার কোনো পিতামাতা, তিনার কোনো শরীক, তিনার কোনো অদ্বিতীয় নাই। তো দাজ্জাল যে নিজেকে খোদা দাবি করবে, প্রতিপালক দাবি করবে, তার একটা চোখ থাকবে আর একটা চোখ কানা থাকবে। কাআন্না আইনাহু ইনাবাতুন তাফিয়াতুন, এবং তার চক্ষু দেখে মনে হবে যে চক্ষুটা কানা, ওইটা দেখে মনে হবে যে ফুলে যাওয়া আঙ্গুরের মতো। একটা আঙ্গুর দীর্ঘক্ষণ পানিতে রাখলে যেভাবে ফুলে যায়, আঙ্গুরটা পচে ফুলে যায়, তার ওই চক্ষুটা ওইরকম হবে দেখতে। ওয়ান আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, ক্বালা, তিনি বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউদ দাজ্জাল ইল্লা মক্কাতা ওয়াল মাদিনাতা, মক্কা ও মদিনা ব্যতীত এমন কোন শহর থাকবে না যে শহরের মধ্যে দাজ্জাল যাবে না। মক্কা এবং মদিনা ব্যতীত, মক্কা, যে মক্কা শহরে মানুষ হজব্রত পালন করে ওইখানে, এবং যে মদিনা শহরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস রয়েছে, ওই দুই জায়গা ব্যতীত পৃথিবীর সমগ্র রন্ধ্রে রন্ধ্রে এই দাজ্জাল মুহূর্তের মধ্যে ভ্রমণ করে ফেলবে। এখন এখানে তো, এখন সিরিয়ায়, এখন দামেস্কে তো, এখন ইন্দোনেশিয়ায় তো, এখন নাইজেরিয়ায়, এভাবে সমগ্র জাহান দাজ্জাল এক মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারবে। লাইসা মিন নিকাবিহা নাকবুন ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা, কেননা মক্কা এবং মদিনার মধ্যে সাফিনা ইয়াহরুসুনাহা, ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা মক্কা এবং মদিনাকে চতুর্দিক থেকে পাহারা দিবে, যেভাবে এখনো দেয়। এখনো মক্কা এবং মদিনাকে আল্লাহর ফেরেশতারা পাহারা দিয়ে থাকে, যাতে ওখানে কোনো নেফাক ঢুকতে না পারে। তেমনিভাবে কিয়ামতের আগে আগে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, তখনও মক্কা এবং মদিনাকে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিবে, যে কারণে দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। সুম্মা, এরপর তারজুফুল মাদিনাতু বিআহলিহা সালাসা রাজাফাতিন ফায়ুখরিজুল্লাহু কুল্লা কাফির ওয়া মুনাফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এমন কুদরত দিবে যে মদিনা এবং মক্কা তার অধিবাসীদেরকে নিয়ে 3 বার কম্পন করবে। মক্কা এবং মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে 3 বার বড়সড়ে কম্পন করবে, এবং এই কম্পনের সাথে সাথে ফায়ুখরিজুল্লাহু কুল্লা কাফির ওয়া মুনাফিক, মুনাফিক এবং কাফেরদেরকে ওই কম্পনে মক্কা এবং মদিনা থেকে বের করে দেওয়া হবে। যেভাবে কুলার মধ্যে মহিলারা চাল নিয়ে, চালকে যেভাবে নাড়াচাড়া দেওয়ার পরে চালের থেকে তুষগুলা সরে চলে আসে, বলে ওইভাবে মক্কা এবং মদিনা এমনভাবে নড়াচড়া করবে, ওই নড়াচড়ায় কাফের এবং মুনাফিক যারা মক্কা মদিনার ভিতরে অনুপ্রবেশ করেছে, মক্কা মদিনার ভিতরে মুসলমানের সুরত ধরে বসবাস করছে, যারা মক্কা এবং মদিনার ভিতরে মুসলমানের লেবাস পরে মক্কা এবং মদিনার ভিতরে বিচরণ করছে, বলে ওই ব্যক্তিগুলা ওখান থেকে আলাদা হয়ে পড়ে যাবে। রওয়াহু সহিহুল বুখারী ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বলেন, তিনি আমাদেরকে বলেছেন, ক্বালা, তিনি বলেন, আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদি বিল মাশরিকি, আল্লাহ রাসূল সাল্লাম বললেন, দাজ্জাল মাশরিক হতে ইউকালু লাহা খুরাসানু, খুরাসান এলাকা থেকে দাজ্জাল বের হবে। খুরাসান, এটা আপনারা যারা জানেন না, খুরাসান হচ্ছে বর্তমানে ইরাকের একটা প্রদেশ।
ওই প্রদেশের নাম হচ্ছে খুরাসান, যেটা শাম, দামেস্ক এবং সিরিয়া, দামেস্ক এবং ইরাক, ইসরায়েল এগুলার মধ্যবর্তী বর্তমানে ওই যে খুরাসান জায়গাটা অবস্থিত, এটা ইরাকের মধ্যে। বলে ওইখান থেকে দাজ্জাল বের হবে ওই জায়গা থেকে। কেউ কেউ আরব সাগর থেকে বলেছেন, কেউ কেউ বলেছেন আরব সাগরের মধ্যে বর্তমানও দাজ্জাল বিদ্যমান। একসময়ও খুরাসান থেকে মা বাবার থেকে ওই সন্তান, দাজ্জাল সন্তানটা বের হবে। দাজ্জালের মা বাবা 30 বছর সন্তানহীন থাকবে। 30 বছর সন্তানহীন থাকার পরে 30 বছর পেরিয়ে যাওয়ার পরে এক চক্ষু বিশিষ্ট এই সন্তান তাদের নসল দিয়ে বের হবে। এখানে একটা মাসালা আছে, আমাদের কিছু মুসলমান ভাইয়েরা না বুঝে দাজ্জাল এবং ইবলিসকে এক বলে মনে করে। দাজ্জাল এবং ইবলিসকে এক বলে মনে করে। আমার কথাগুলো আমি ওয়াজ এভাবে টেনে টেনে যেহেতু সব সময় করি না, এটা করলে হয়তো আপনাদের আরো একটু সুবিধা হয়, কেননা এটা করলে সময় থাকে না। মনে করেন এখন যেভাবে কথা বলছি এভাবে অনেক কথা বলা যায়, কিন্তু আলোচনা যদি টেনে করা হয় তখন সব কিছু বলা যায় না। তো মূল বিষয় হচ্ছে আপনাদের বোঝা, শোনা, মনোরঞ্জন নয়। আমি ওয়াজ শুনবো মনোরঞ্জনের জন্য নয়, আমি ওয়াজ আলোচনা শুনবো আমল করার জন্য, শোনার জন্য, ইসলামটাকে বাস্তবভাবে বোঝার জন্য। তো অনেকেই যেটা মনে করে যে দাজ্জাল আর শয়তান এক, অনেক আলোচকও আলোচনার ভূমিকার মধ্যে এক পর্যায়ে বলে ফেলে লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই যেটা ছিল ইবলিস, যেটাকে আল্লাহ কাফের বলেছে। আল্লাহ যে ইবলিসকে কাফের বলেছে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব না মানার কারণে। আউয়ালুল বাশার, সৈয়দুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব না মানার কারণে যে ইবলিসকে আল্লাহ কাফের লানতের বোরকা পরিয়েছেন, ওই ইবলিস শেষ জমানায় দাজ্জাল হিসেবে আত্মপ্রকাশ করবে। এটা একদম ভুল কথা, ভ্রান্ত কথা। এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই, বরঞ্চ কোরআন সুন্নাহর মধ্যে এটা আছে যে দাজ্জালের ভূমিকায় দুনিয়ার মধ্যে আসবে। যেহেতু ইবলিস হচ্ছে আগুনের তৈরি, সে জিন থেকে আসছে, জিন থেকে আসার পরে তাকে সাইয়্যিদুল মালায়েকা করা হয়েছে, ফেরেশতাদের সরদার করা হয়েছে ইবলিসকে। এক পর্যায়ে এসে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব মানতে নারাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিফাতুল্লাহকে যখন সে অস্বীকার করলো, তখন সাথে সাথে তাকে লানতের বোরকা পরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে এই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে যে সে দুনিয়ার মধ্যে যাবে এবং মানুষের শরীরের শিরায় শিরায় সে প্রবেশ করতে পারবে, মানুষের রগে রগে সে প্রবেশ করতে পারবে, মানুষকে সে বিভ্রান্ত করতে চাইবে, বিভ্রান্ত করতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে চ্যালেঞ্জ করেছেন, যেগুলো আল্লাহর প্রকৃত বান্দা হবে তারা কখনো ইবলিসের দোকায় পড়বে না। সবাই বলি সুবহানাল্লাহ। তো দাজ্জাল এবং ইবলিস এই দুইটা হচ্ছে আলাদা আলাদা বিষয়। কেননা ইবলিস যে আগুনের তৈরি, যে একজন জিন ছিল, ফেরেশতাদের সরদার ছিল, পরবর্তীতে লানতের বোরকা পরানো হয়েছে। আর দাজ্জাল স্বাভাবিকভাবে আমরা যেভাবে নুতফা থেকে দুনিয়ার মধ্যে আসি, আমরা যেভাবে নুতফা থেকে মা বাবার সঙ্গে মিশ্রণ থেকে যেভাবে আমরা দুনিয়ার মধ্যে আসি, তদ্রূপ আমাদের মতো করে দাজ্জাল দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে। এক কিতাবের মধ্যে বলা হয়েছে দাজ্জালের বাবার নাম হবে সাইয়্যিদ, তার বাবার নাম সাইয়্যিদ হবে, এরকম একটা লেখা হয়েছে। তো ওই দাজ্জাল বের হবে খুরাসান থেকে, ইরাকের একটা প্রদেশ থেকে। ইয়াতবাউহু আকওয়ামুন, একটা কওম বা কয়েকটা কওম মিলে, কয়েকটা জাতি মিলে এই দাজ্জালকে অনুসরণ করবে। কিতাবের মধ্যে আসছে ইসফাহান থেকে প্রায় 30,000-এর মতো ইহুদি এই দাজ্জালকে অনুসরণ করবে। এবং অন্যান্য জায়গার যে ইহুদিরা আছে, বিশেষ করে ইহুদি জাতি যারা আছে এবং নাসারা জাতি যারা আছে, তারা বেশিরভাগ জাতিরা এই দাজ্জালকে অনুসরণ করবে। এবং এদের পাশাপাশি বিভিন্ন কওম মুসলমানদের মধ্য থেকেও যারা মুনাফিক মুসলমান, ওই ব্যক্তিরাও এই দাজ্জালকে অনুসরণ করবে। কাআন্না উজুহাহুমুল মাজানুল মুতরাকাতু, এবং এই দাজ্জালের যারা অনুসারী হবে তাদের অধিক অনুসারীদের মুখমণ্ডল হবে স্তর বিশিষ্ট এবং চওড়া ডালের মতো, অর্থাৎ তাদের মুখগুলা চ্যাপ্টা হবে। দাজ্জালের অনুসারীদের বেশিরভাগ অনুসারীদের মুখগুলা হবে চ্যাপ্টা, এবং যাদের মুখগুলা চ্যাপ্টা হবে না, যারা দাজ্জালকে এক কথায় অনুসরণ করবে, তাদের চেহারার মধ্যে একটা পরিবর্তন আসবে।
আমি আপনাদেরকে এখানে একটা থিওরি দিই, এটা হচ্ছে নামাজি এবং বেনামাজির মধ্যে পার্থক্য। আপনি একজন নামাজি ব্যক্তির দিকে তাকাবেন যিনি 5 ওয়াক্ত নামাজ যথাযথ উজু করে এবং একজন বেনামাজি ব্যক্তির দিকে তাকাবেন যিনি 5 ওয়াক্ত নামাজ যথাযথ উজু করে না এবং 5 ওয়াক্ত নামাজও যিনি পড়ে না। দুইজনের চেহারার মধ্যে আপনি অনেক তফাৎ দেখতে পাবেন। সেজন্য আমরা উলামায়ে কেরাম যারা আছে তারা যুবকদেরকে একটা নসিহা করে, এটা হচ্ছে যুবকরা যাতে ফজরের নামাজ জামাতে আদায় করে। যে যুবকরা ফজরের নামাজ জামাতে আদায় করে এবং যে লোকগুলা ফজরের নামাজ জামাতে আদায় করে, যে যুবতীরা ফজরের নামাজ জামাতে আদায় করে, খোদা কি কসম আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাদের চেহারাগুলো চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আপনাকে মেডিসিন দিয়েছে। কীরকম মেডিসিন? যে মেডিসিন কখনো ক্ষয় হবে না, কিন্তু আপনি দোকান থেকে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন সুন্দর হওয়ার জন্য, চেহারাকে উজ্জ্বল করার জন্য, কিন্তু আপনি ফজরের নামাজ জামাতে পড়তে নারাজ। মেয়েরা কসমেটিক্সের দোকানে গিয়ে তাদের ব্যবসার মধ্যে অনেক মুনাফা করে দেয়, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে রাজি না। তা আপনি দোকান থেকে যে কসমেটিক্স কিনে আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে লিমিটেড। আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, কসমেটিক ব্যবহার করলেন, এখান থেকে আসার পরে এটা আবার চলে যাবে। আপনি কসমেটিক ব্যবহার করলেন, পার্লারে সাজলেন, পার্লার থেকে আসার পরে একসময় ঘামে এটা গলে যাবে। আপনি যুবক, আপনি কসমেটিক ব্যবহার করলেন, সানস্ক্রিন ব্যবহার করলেন, এটা এক পর্যায়ে চলে যাবে। আপনি জেল ব্যবহার করলেন চুলের মধ্যে, এটা এক পর্যায়ে চলে যাবে। কিন্তু আপনি যে ফজরের নামাজ যথাযথভাবে আপনি মাথা মাসাই করে উজু করে সুন্দরভাবে মুখমণ্ডল ধৌত করে যে আপনি ফজরের নামাজ জামাতে আদায় করলেন, এটার কারণে আপনার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা আসবে, বলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরেও কবরের ভিতরে পুরা যদি অন্ধকারও থাকে, যে যে জায়গার মধ্যে আপনার উজুর পানি লেগেছে ওই জায়গাটা উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, যারা শরিয়া মোতাবেক সুন্নাহ মোতাবেক যারা গোসল করে, যারা সুন্নাহ মোতাবেক গোসল করে, এই ব্যক্তিদের শরীরও উজ্জ্বল থাকবে। আমাদের অনেক বাবারা তো যারা বিবাহিত, ফরজ গোসল কি তারা জানেও না। তো আমরা কিভাবে আপনাদের সন্তানদের সামনে এগুলো আপনাদেরকে বলি? তো ফরজ গোসল কি এটা আমাদের থেকে যারা আলেম রয়েছে বা আপনাদের সন্তানদের মধ্যে যারা বেশি জানে তাদের থেকে বা কারো না কারো থেকে আপনাদের জানতে হবে। অনেকেই ফরজ গোসল কি জানেও না, কিন্তু ওই অবস্থায় নামাজ পড়ে ফেলে, তো আপনার নামাজ তো হবে না। আপনি তো ফরজ গোসলে করলেন না। গোসল কখন ফরজ হয়, গোসল কখন নফল হয়, গোসল কখন ওয়াজিব হয়, এটা আপনাদের জানতে হবে। আচ্ছা যাক, আমি যে টপিকে আলোচনা করছিলাম দাজ্জালের বিষয়ে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইয়াতিল মাসিহু মিন কিবালিল মাশরিকি হিম্মাতুহুল মাদিনাতু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসিহ দাজ্জাল সে পূর্ব দিক থেকে আসবে, অর্থাৎ সে খোরাসান ইরাকের দিক থেকে নির্গত হবে। ইয়ানজিলা দুবুরা উহুদিন, এবং সে আস্তে আস্তে উহুদ পাহাড়ের পাশাপাশি চলে আসবে। সে মক্কার উহুদের পাহাড়ের পাশাপাশি চলে আসবে। সুম্মা তাসরিফুল মালাইকাতু ওয়াজাহু কিবলা শামি, এবং অতঃপর যে ফেরেশতারা মক্কা এবং মদিনায় পাহারায় নিয়োজিত রয়েছে তারা দাজ্জালের ওয়াজহাহু তার মুখমণ্ডল ধরে কিবলা শামি শামের দিকে ফিরিয়ে দিবে। এখন আপনারা বলতে পারেন শাম কোন জায়গা? শাম হচ্ছে তৎকালীন দিমাশক। এই দিমাশককে বোঝানোর জন্য শাম শব্দটা ব্যবহার করা হতো। এই শাম হচ্ছে এখন বর্তমানে কিছু অঞ্চল দ্বারা, এই শাম কিছু অঞ্চলে বিভক্ত। এই দিমাশক যেটাকে সিরিয়া বা মনে করেন ইসরায়েল, সিরিয়া, ফিলিস্তিন যেখানে বর্তমানে অবস্থিত, ওই জায়গাটা হচ্ছে শামের অন্তর্ভুক্ত। ওই শামের দিকে দাজ্জালকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াহুনালিকা ইয়াহলিকু, এবং সেখানে দাজ্জালকে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করে ধ্বংস করবেন। কোন জায়গার মধ্যে দাজ্জালকে ধ্বংস করা হবে এই জিনিসটা, এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আজকে থেকে 1400 বছর আগে বা এর আগে আল্লাহ রাসূল সাল্লাম বলে গিয়েছেন। ওই জায়গাটার নাম হচ্ছে বাবেলুত, যেটা ওই শামের বর্তমান ইসরায়েল অধ্যুষিত ফিলিস্তিনের একটা শহর হচ্ছে ওই জায়গাটা।
যেটা আমরা তেল আবিব যেটা বলা হয়, আপনারা বিভিন্ন সময় এখান বর্তমানে ফিলিস্তিনের মধ্যে হামলা হচ্ছে, এই অগ্রাসনে আপনারা টিভির মধ্যে দেখতে পেয়েছেন। তেল আবিব নামক একটা স্থানের মধ্যে যেখানে বোমা বিস্ফোরণ করা হচ্ছে, ওই তেল আবিব থেকে এই জেরুজালেমের দিকে রওনা দেওয়ার পাশে এই শহরটা অবস্থিত, যেটা যে জায়গাটার নাম হচ্ছে এই বাবেলুত। ওই বাবেলুতের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দাজ্জালকে ওখানে হত্যা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসে অবতরণ করবেন, যেটা মসজিদে আকসা, ফিলিস্তিন যেটা মসজিদে আকসা রয়েছে, ওই আকসার এক পাশে সাদা গম্বুজের মধ্যে এসে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করবেন এবং তিনি জমিনের মধ্যে ৪৫ বছর বিচরণ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি সংসার করবেন, তার সন্তান সন্ততি হবে। অতঃপর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে তিনি এক পর্যায়ে যখন ইন্তেকাল করবেন, দাজ্জালকে হত্যা করার পরে হযরত ঈসা রুহুল্লাহকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনাকে দাফন করা হবে। এবং কিয়ামতের আগে আগে আমার রাসূল বললেন, আমি ঈসা রুহুল্লাহ এবং সিদ্দিকা আকবর ফারুক আজম সহ কিয়ামতের দিন আমি আমার ওই নির্দিষ্ট স্থান মদিনায়ে মুনাওয়ারা থেকে আমি অবতরণ করব। সুবহানাল্লাহ। এবং তিনি শুধু অবতরণ করবেন না, তিনি উম্মতের প্রোটেকশন দাতা হবেন। উম্মতকে তিনি প্রটোকল দিবেন। তিনার যে উম্মতেরা খাস উম্মত হবে, তিনার যে উম্মতেরা মা আনা আলাইনা ওয়া আসহাবিহি, তিনি এবং তার সাহাবায়ে কেরামের পথে মতে চলেছেন, তিনার সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেছেন, তিনার যে উম্মতেরা সাহাবায়ে কেরামের জামাতের উপরে যে উম্মতেরা অটল ছিল, অধীর ছিল, ওই উম্মতদেরকে তিনি প্রটোকল দিবেন ফেরেশতাদের দ্বারা। ওই উম্মতরা এমনভাবে কিয়ামতের দিন উঠবে, তারা নিজেরাও জানবে না যে কিয়ামত হচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা খলকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা, এটা একটা অন্যতম মুজিজা ছিল বা কুদরত ছিল আল্লাহর। তিনি খলিফাতুল্লাহ সৃষ্টি করেছেন, এমন অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, বলে পুরা জাহানবাসী, জিন্নাতরা, মালায়েকা, ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে গেছে যে এত সুন্দর আকৃতি দিয়েও কি কোনো সৃষ্টি করা যায় কিনা। আদমকে আল্লাহ এত সুন্দর সুরত দিয়েছেন। সেজন্য আমরা কালা হোক আর ধলা হোক, আমরা মানুষকে বলি তোমরা নৈরাশ হইও না, কেননা আল্লাহ তোমাকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা মানুষরা যে কুৎসিত হয়ে যায়, এগুলো আমাদের নিজেদের দোষে হয়ে যায়। কিভাবে? এই যে বললাম, ফজরের নামাজ পড়লে আপনার চেহারা উজ্জ্বল হবে। এখানে কি আল্লাহ রাসূল বলেছেন যে যারা ফর্সা রয়েছে, যাদের চামড়া সুন্দর সাদা, তাদের চেহারা উজ্জ্বল হবে? আল্লাহ রাসূল তো এইভাবে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ জামাতে উত্তমভাবে উজু করে পড়লে তাদের চেহারা উজ্জ্বল হবে। তো এখানে কালো সাদা, কালো ধবলা সবাই রয়েছে, সবাই রয়েছে। যারা আল্লাহর বান্দা রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে, সবাই ফজরের নামাজ যদি জামাতে পড়ে, সে যদি কালোও হয়, সে যদি হাবশিও হয়, তাহলে সে যদি কৃষ্ণাঙ্গ হয়, সে যদি হয় শ্বেতাঙ্গ, তার চেহারা নূরের মতো ঝলমল করবে। সুবহানাল্লাহ। তো আমার রাসূল বললেন, মা বাইনা খলকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত উত্তমভাবে সৃষ্টি করা হয়েছে, এটা আল্লাহর একটা অলৌকিক কুদরত ছিল। বলে ইলা কিয়ামিস সাআতি, কিয়ামতের আগে আগে এর চাইতে বড় সৃষ্টি হবে খলকুন আকবারু মিনাদ দাজ্জাল, দাজ্জালের সৃষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে একটা সৃষ্টি করা হয়েছে, একটা কুদরত আল্লাহর ছিল, বলে কিয়ামতের আগে এরকম আরেকটা কুদরত হবে, দাজ্জাল সৃষ্টি হওয়া। এখানে আল্লাহ এটাও বলেন নাই যে আমার রাসূলকে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুজনাবিন, তিনি হচ্ছে কিয়ামতের আগে আগে শ্রেষ্ঠ কুদরত, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন যে আদমের পরে কিয়ামতের আগে সর্বশ্রেষ্ঠ কুদরত যেটা আসমান থেকে নাজিল হবে, এটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব। ওয়া ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন ক্বালা ইয়ামা হাযযারান নাস আদ-দাজ্জালা ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন
ইয়াকরাউনা কুল্লু মুমিনিন। সেই দিন যখন দাজ্জাল নাজিল হবে, দাজ্জালের দুই চোখের মধ্যবর্তী যে কাফের লেখা থাকবে সেটা মুনাফিকরা দেখতে পাবে না, কিন্তু মুমিনরা ঠিকই দেখে ফেলবে। মুমিনরা ঠিকই দাজ্জালকে চিনে ফেলবে। দাজ্জালকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিবে যে তার ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে। বস্তুত তার যে হাতে জাহান্নাম থাকবে এটা মুমিনদের জন্য হবে জান্নাত, আর যে হাতে জান্নাত থাকবে ওটা কাফেরদের, মুনাফিকদের জন্য হবে জাহান্নাম। সবাই বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল মানুষকে বলবে, দেখো আমি তোমাদের প্রতিপালক, আমার হাতে জান্নাত এবং জাহান্নাম রয়েছে, তোমরা কোথায় যেতে পছন্দ করো? যারা মুনাফিক, যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল, যারা দৈনিক একবারও আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহকে স্মরণ করা কোনো কাজ বলেই মনে করে না, আল্লাহকে স্মরণ করা নিরর্থক মনে করে, যারা আল্লাহর মুজিজাকে, আল্লাহর কুদরতকে যারা অস্বীকার করে, ওই ব্যক্তিগুলা বলবে আমরা জান্নাতে যেতে চাই। দাজ্জাল তাদেরকে নিয়ে তার জান্নাতে দিবে, বরঞ্চ ওই জান্নাতটা জাহান্নাম হবে। আর যে ব্যক্তিরা অস্বীকার করবে যে তোমাকে প্রতিপালক কিছু আমরা মানি না, বিশ্বাস করি না, আমরা যে প্রতিপালককে বিশ্বাস করি তিনি আমাদের মৃত্যুর আগে কখনো আমাদেরকে দেখা দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা মৃত্যুর আগে কখনো আল্লাহকে দেখতে পাবে না, তোমরা কবরের মধ্যেও কখনো আল্লাহকে দেখতে পারবে না। তোমরা একমাত্র হাসরের ময়দানে মাহশরের মধ্যে তোমরা যদি সৌভাগ্যবান বান্দা হও, সৌভাগ্যবান উম্মত হও, তাহলে তোমাদের সব চাইতে বড় পুরস্কার যেটা হবে ওটা হচ্ছে আল্লাহকে সচক্ষে দেখতে পাওয়া। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন যে তারা দেখতে পাবে না যারা দাজ্জালের ওই জান্নাতে প্রবেশ করবে। শুধু তা নয়, দাজ্জালের এক হাতে আগুন থাকবে তো অন্য হাতে পানি থাকবে, ঠান্ডা পানি থাকবে। অধীর গরমে যখন দাজ্জাল বান্দাদেরকে বলবে, যা আসো আমার থেকে ঠান্ডা পানি তোমরা গ্রহণ করো, আমার এই ঠান্ডা পানির স্থানে তোমরা গোসল করো, তোমরা আমার এই ঠান্ডা পানির স্থানে তোমরা নেহলাও, তখন কিছু কিছু বান্দারা ওই দাজ্জালের ঠান্ডা পানির ভিতরে জাপ দিবে, বস্তু তারা আগুনের মধ্যে জাপ দিবে। আর কিছু বান্দারা যারা জাপ দিবে না, তাদেরকে দাজ্জাল নিয়ে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বস্তুত ওইখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে নমরুদ যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে যেভাবে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, ওইখানে যেভাবে ফুলের বাগান ছিল, বলো এখানে ফুলের বাগান নয়, এখানে ঠান্ডা পানির ঝর্ণা মুমিনদের উপরে বয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এভাবে দাজ্জালকে আল্লাহ ক্ষমতা প্রদান করবেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, ফাসবুতু, কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়ামা লাবসুহু ফিল আরদি। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দাগণ, ফাসবুতু, তোমরা অটল থাকো। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওয়ামা লাবসুহু ফিল আরদি, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? কল, আমার রাসূল বললেন, আরবাউনা ইয়াওমান, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। 40 দিন শুনে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আমার রাসূল বললেন, ইয়ামুন কাসানাতিন, দাজ্জাল 40 দিনের মধ্যে যে প্রথম দিন, দাজ্জাল যেদিন প্রথম দিন আসবে ওই প্রথম দিনটাই 1 বছরের সমান হবে। ওয়ায়ামুন কাশাহরিন, এর পরের দিনটা 1 মাসের সমান হবে। ওয়ায়ামিন কাজুমাআতিন, এবং এর পরের দিনটা 1 জুমা থেকে অপর জুমা, অর্থাৎ 1 সপ্তাহের সমান হবে। ওয়াসাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম, এবং এর পরের যে দিনগুলা রয়েছে ওইগুলা স্বাভাবিকভাবে দুনিয়ার দিনের মতো হবে, স্বাভাবিকভাবে দুনিয়ার দিনের মতো হবে। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা কে জানে, যে দিনে দিনে সময়ের বরকত চলে যাচ্ছে, সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে। এভাবে কিয়ামতের আগে আগে সময় আরো অধিক আকারে ফুরাবে, বছর ফুরাবে সপ্তাহের মতো, বছর ফুরাবে মাসের মতো, মাস ফুরাবে সপ্তাহের মতো, সপ্তাহ ফুরাবে দিনের মতো, এভাবে চলে আসবে। এক সময় কিয়ামত আমাদের উপরে নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে আগে আমাদেরকে সঠিক মুসলমান হওয়ার, আল্লাহ রাসূলের সঠিক উম্মত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সিরাতে মুস্তাকিমের পথে মতে আল্লাহ আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল জুমার সুন্নাত আদায় করে নেন।